بسم الله الرحمن الرحيم العلي العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وكبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. সবাই জোরে জোরে পড়ি আল্লাহুম্মা وعلى آل سيدنا. জোরে জোরে দরুদ পড়ো, জবানে বন্ধ রেখো না। জোরে জোরে দরুদ পড়ো, চুপিচারে বসে দেখো না। এই দরুদার নেক আমলে জান্নাতে তোমার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا সবাই জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যেখানেই তাকো যেভাবে তাকো নবীজির দরুদ ছাইরো না যেখানেই তাকো যেভাবে তাকো নবীজির দরুদ ছাইরো না নবীজির দরুদ না ছাড়িলে নবীজিও তোমায় ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা রওজা শরীফ না দেখাইয়া কবরেতে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عربের তরে মক্কার বুকে যেথায় মা আমিনার ঘর खुदा रहम कौसार होए जरसे बारंबार बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमी मुस्लिम है हम वतन है सारा जहां हमारा आसान ही मिटाना नामो निशा हमारा बलगल उला बिकमालिहि हसनत जमीअ खसालिहि जुर जुर ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जुर ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा পাখির গানে গানে হাওয়ার তানে তানে পাখির গানে গানে হাওয়ার তানে তানে ওই নামেরি পাই মহিমা ওই নামেরি পাই মহিমা হলে আপন হারা হলে আপন হারা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين মাওলা মনিব ঐতিহ্যবাহী পশ্চিম চিববাড়ি দক্ষিণ সুরামশা আদর্শ যুব উন্নয়ন সংঘের উদ্যোগে আয়োজিত পঞ্চমতম বার্ষিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আমরা যারা উপস্থিত হলাম, উপস্থিত হয়ে নবীর প্রতি কয়েকবার দুরূদ এবং সালাম পাঠ করে তোমার দরবারে হাত উঠিয়েছি। দয়া করে মেহেরবানি করে আজকে দরুদ সালামের সবটুকুন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দু জাহানের সরদার আখরি জামানার পয়গম্বর দয়ার নবী মায়ের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনালি রওজা মোবারকে পৌঁছে দাও। রব্বুল আলামিন আজকের মাহফিল যারা আয়োজন করেছে, আমরা যারা শোনার জন্য এসেছি মাওলা, কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিও আল্লাহ। রব্বুল আলামিন এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তোমার কুদরতের সাহায্য দিয়ে আল্লাহ পরিচালিত করে দিও আল্লাহ। রব্বুল আলামিন অনেক টাকা পয়সার বিনিময়ে, অনেক শ্রমের বিনিময়ে, অনেক সময়ের বিনিময়ে, দীর্ঘদিন যাবৎ কষ্টের বিনিময়ে আজকের এই মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে মাওলা। আদর্শ যুব উন্নয়ন সংঘের সকল সদস্য ভাইদের এই মেহনতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন এর বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে যখন আরশের নিচে আল্লাহ কিয়ামতের ময়দানে যখন সবাই আ নফসি বলবে, স্ত্রী স্বামীকে পরিচয় দেবে না, স্বামী স্ত্রীকে পরিচয় দেবে না, সন্তান পিতাকে পরিচয় দেবে না, এমন কঠিন মুহূর্তের সময় রব্বুল আলামিন আজকের এই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দিও আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন, আজকে ঐতিহ্যবাহী পশ্চিম চিববাড়ি খন্দকারপাড়া এবং দক্ষিণ সুরামশা আদর্শ যুব উন্নয়ন সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সমাপনী অধিবেশন আমরা চেষ্টা করব কোরআন এবং হাদিসের আলোকে কিছুক্ষণ সময় আপনাদের সামনে শেয়ার করার জন্য। আমার একটা নির্দিষ্ট বিষয় রয়েছে, কর্তৃপক্ষ আমাকে একটি নির্দিষ্ট বিষয় দিয়েছেন, পিতামাতার হক সম্পর্কে ইনশাআল্লাহ চেষ্টা করব সে ব্যাপারে কিছু কথা আপনাদের সামনে শেয়ার করার জন্য। এর আগে আমরা সকলেই যারা আজকের এই বিশাল মাহফিলে উপস্থিত হতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাজির করেছেন, এটা একমাত্র আল্লাহর দয়া। আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন বিদায় আজকের এই মোবারকপূর্ণ ফজিলতপূর্ণ সবচেয়ে প্রিয় জায়গা, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে উত্তম যে জায়গা, যেখানে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, সেই রকম একটি জায়গায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার বসার আজকের মাহফিল শোনার যে সৌভাগ্যতা অর্জন করার সুযোগ দিয়েছেন, আমাদেরকে আসার মতো শক্তি দিয়েছেন, পায়ে আসার পায়ে শক্তি দিয়েছেন, হাতে শক্তি দিয়েছেন, সেজন্য সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে উচ্চ কণ্ঠে মুখের সমস্ত জড়তা দূর করে দিয়ে শক্তিকে উজাড় করে দিয়ে সবাই বলছে আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ সালাম পেশ করছি
দয়ার নবী মায়ের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি দরুদ এবং সালাম পেশ করে আমার নির্দিষ্ট বিষয়ের মধ্যে আমি চলে যাচ্ছি। আমার বিষয়বস্তু আছে পিতামাতার হক সম্পর্কে। আমার আলোচনা শুরু করার আগেই আমি অনুরোধ জানাবো, আমরা যারা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছি, সুশৃঙ্খলভাবে আমরা সকলেই বসে পড়ি। ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সময়ের ব্যবধানে আমার আলোচনা শেষ করব। এরপর আজকের এই বিশাল সিরাতুন নবী মাহফিলের যিনি প্রধান ওয়াইস, অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াইস, হযরত মাওলানা মীর মোহাম্মদ রাশেদুল আলম সাহেব, খতিব আনিয়াত বাজার শাহ জামে মসজিদ চট্টগ্রাম, ওনার গুরুত্বপূর্ণ বয়ান হবে। এর আগে হযরত হাফেজ মোহাম্মদ মুহসিন বিন রফিক সাহেব, খতিব চন্দ্রগাজী জামে মসজিদ সাতকানিয়া চট্টগ্রাম, ওনার বয়ান হবে। আলহামদুলিল্লাহ, আমরা ওনার আসার আগেই আমি চেষ্টা করব আপনাদের সামনে দুটি কথা বলার জন্য। তো আমরা আজকের এই বিশাল মাহফিলের সম্মানিত সভাপতি হিসেবে আছেন হযরত মাওলানা আবুল হাশিম সাহেব, সিনিয়র শিক্ষক, শাহ মুজিদে ইসলামিয়া দাখিল মাদ্রাসা সাতকানিয়া চট্টগ্রাম, এবং অত্র আদর্শ যুব উন্নয়ন সংঘের সকল সদস্য ভাইয়েরা, আমার সামনে সমবেত মুরব্বী নেজাম, উলামা ইকরাম, পর্দার আড়ার অবস্থানরত সম্মানিত মা বোনেরা, সকলকে আমি প্রথমে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা আলোচনা শুরু করার আগে আল্লাহর নামে বরত্ব ঘোষণা করতে চাই, তাকবীর বলতে চাই। সকলে আমরা দুই একটা তাকবীর বলবো, যেটা আমাদের মনোযোগ হওয়ার জন্য। যারা বাইরে দাঁড়িয়ে আছেন সকলে বসে পড়ি। আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে কথা বলবো পিতামাতার হক সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। সবাই বলে আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে ঘোষণা করে দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ। আর আপনার ওয়াদা দিয়েছেন, তিনি যারা অন্য কারো ইবাদত করতে পারবে না, ইবাদত করা যাবে না, আল্লাহর ইবাদতের পরে পিতা মাতার প্রতি সদ্ব্যবহার করতে হবে। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে ঘোষণা করে দিলেন, তোমরা দুনিয়ার মধ্যে যারা মানুষ দাবি করো, যারা আল্লাহর বান্দা যারা দাবি করো, আল্লাহর এই সৃষ্টি জগতের ভিতরে যারা মুসলমান দাবি করো, যারা ইমানদার দাবি করো, তোমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা এই পৃথিবীতে একমাত্র আল্লাহর ইবাদত করো। জোরে বলি সুবহানাল্লাহ। কার ইবাদত করতে হবে? সবাই জোরে বলো, কার ইবাদত? আল্লাহর ইবাদত ছাড়া কার ইবাদত করা যাবে? একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। আমরা যেখানে থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, সর্ব অবস্থায় কার ইবাদত করব? কার হুকুম মানব? কারণ আমাদের রবের নাম কি? আমাদের রিজিকের মালিক কে?
আমাদের হায়াতের মালিক কে? আমাদের জীবনের মালিক কে? আমাদের সন্তান সন্ততির মালিক কে? এই তাম পৃথিবীকে সৃষ্টি করেছেন। তাহলে বোঝা গেল আমার রব আল্লাহ, আপনার রব আল্লাহ, তাম পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহ। সুতরাং ইবাদত করব সেই আল্লাহর। জোরে বলি সুবহানাল্লাহ। কার ইবাদত করব? এখন তো আমাদের অনেকে আছে ইবাদত করতে মনে চায় না। আজকে তো সুন্দর মাহফিল, আদর্শ যুব সংঘের সন্তানেরা, সদস্য ভাইয়েরা কত কষ্টের বিনিময়ে দীর্ঘ 2 মাস পর্যন্ত কত মেহনতের বিনিময়ে আজকের এই বিশাল সিরাতুন নবী ইসলাম মাহফিল আপনাদেরকে উপহার দিচ্ছে। এত সুন্দর মাহফিল পাওয়ার পরও আজকে অনেকের কপাল দুর্ভাগ্য, মাহফিল আসতে পারলাম না। মাহফিলে না আসে ঘরের মধ্যে বসে থাকলাম, আল্লাহকে ডাকার মতো পরিবেশ পাওয়ার পর ডাকতে পারলাম না। তার সে কপাল ভরা মুসলমান পৃথিবীতে আর হতে পারে। এই জন্য ভাইয়ের আমার, আমাদেরকে আল্লাহকে ডাকতে হবে সর্বাবস্থায়। যেহেতু আল্লাহ পাকের ভালোবাসা ছাড়া আমরা এক কদমও চলতে পারবো না। আল্লাহর দেওয়া বাতাস আমরা গ্রহণ করি, আল্লাহর দেওয়া সূর্যের নিয়ামত আমরা গ্রহণ করি, আল্লাহর দেওয়া চন্দ্রের নিয়ামত আমরা গ্রহণ করি, আলো বাতাস পানি সমস্ত নিয়ামতগুলো আমরা প্রতিটা কদমে কদমে আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করার পরও আল্লাহর ইবাদত থেকে আমরা গাফেল হয়ে যাই। আল্লাহকে ডাকার আমরা সময় পাই না। আজকে 24টা ঘন্টা মানুষ বিভিন্ন ধরনের নাচ গান, বিভিন্ন ধরনের বেহায়াপনা, বিভিন্ন ধরনের টিভি শো দেখে দেখে সময় নষ্ট করে ফেলে, আল্লাহকে ডাকার সময় পায় না। সেজন্য কবি বলেন, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। সবাই আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকতে ডাকতে, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাকতে যদি মন তোমার না চায়, বাড়ি ঘর ছেড়ে দিয়ে, দোকানপাট ছেড়ে দিয়ে মাহফিলে আয় রে বান্দা, মাহফিলে আয়। আল্লাহ রে ডাকতে যদি মন তোমার না চায়, আল্লাহ রে ডাকতে যদি মন তোমার না চায়, বাড়ি ঘর ছেড়ে দিয়ে, দোকানপাট ছেড়ে দিয়ে, রাস্তাঘাট ছেড়ে দিয়ে মাহফিলে আয় রে বান্দা, মাহফিলে আয়। ঠিক না ঠিক? সেই আল্লাহরে ডাক রে বান্দা, সেই আল্লাহরে ডাক রে বান্দা, জীবন যাকার তাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহকে ডাকতে হবে। যে আল্লাহ রব্বুল আলামিন, আমরা যখন ছোট ছিলাম, মায়ের পেট থেকে যখন পৃথিবীতে আসলাম, যেই মা আমাদেরকে গর্ভে ধারণ করেছে, যেই মা আমাদেরকে লালন পালন করেছে, আমরা যখন কথা বলতে পারতাম না, আমরা যখন কোনো শব্দ বুঝতে পারতাম না, কোনো শক্ত খাবার খেতে পারতাম না, কোনো শক্ত জাতীয় কোনো খাবার খেতে পারতাম না, সেই আল্লাহ রব্বুল আলামিন মায়ের বুকের ভিতরে দুধের ব্যবস্থা করে দিয়ে আমাকে লালন পালন করেছেন। জোরে বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমানেরা, সেজন্য কবি বললেন, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে যে মা, সেই মাকে তুমি যত্ন করে আদর করে তোমাকে লালন পালন করেছে যে আমাদেরকে, সেই মা আমাদেরকে কত কষ্ট করে দুধ পান করিয়েছেন। আমরা যখন কথা বলতে পারতাম না, আমাদের মুখের মধ্যে কোনো দাঁত ছিল না, যখন তোমার দাঁত ছিল না, বলেন, যখন তোমার দাঁত ছিল না, ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে রে, মা জননীর বুকে। ঠিক কিনা ঠিক? আল্লাহু আকবার। সেই মাকে আজকে আমরা কত কষ্ট দিই। যে মা আমাদেরকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পরে এই পৃথিবীর আলো দেখিয়েছেন, সেই ছোটকাল থেকে কত কষ্ট করে লালন পালন করেছেন, সে আবার বয়স্ক হওয়া পর্যন্ত
বালেক হওয়া পর্যন্ত আমাদেরকে সময় দিয়ে লেখাপড়া শিখিয়েছেন, মানুষের মতো মানুষ করার জন্য 24টা ঘন্টা পেরেশান ছিলেন। সেই মা আজকে যাদের হারিয়ে গেছে তারা বুঝে মায়ের কত দাম। সেই মাকে যারা কষ্ট দেবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের জন্য জাহান্নাম ছাড়া কিছুই নেই, কিছুই নেই। সেই মায়ের কথা আজকে আমি বলবো। সুতরাং ও দুনিয়ার মুসলমানেরা, আমি আপনাদের সামনে যেই কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে একমাত্র তার ইবাদত করার নির্দেশ দিয়েছেন। সর্বপ্রথমে ওয়াকাদা, তোমরা ইবাদত করবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, এটা আমরের সিগা, নির্দেশ দেওয়া হয়েছে। এটা স্পষ্ট করে বলা হয় যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, অন্য কোনো মানুষের ইবাদত করা যাবে না, অন্য কোনো সৃষ্টি জগতের ইবাদত করা যাবে না, গাছের পূজা করা যাবে না, বাঁশের পূজা করা যাবে না, দেবদেবীর পূজা করা যাবে না, কোনো মানুষের পূজা করা যাবে না। একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত। আমাদের যতদিন হায়াত থাকবে, যতদিন জীবনের হায়াত থাকবে, কথা বলতে পারবো, চলতে পারবো, সর্বাবস্থায় একমাত্র ইবাদত করতে হবে কার? এই ভাইরা আমার, আল্লাহর ইবাদত করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই আয়াতের ভিতরে স্পষ্ট করে ঘোষণা করে দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই আয়াতের ভিতরে পিতামাতার আদব, পিতামাতাকে সম্মান করা, তাদের সাথে সদ্ব্যবহার করা, এটা আল্লাহর ইবাদতের সাথে সাথে তিনি একত্রে করে ফরজ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করবে, সাথে সাথে তোমার বৃদ্ধ বয়সে যারা তোমার পিতামাতা আছে, তোমার পিতামাতার সাথে সব সময় সদ্ব্যবহার করবে, তাদের সাথে সম্মানের সাথে কথা বলবে, আদবের সাথে কথা বলবে, তাদের সাথে সদ্ব্যবহার করবে। এই সদ্ব্যবহার করাটা, আদবের সাথে কথা বলাটা আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ফরজ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা সর্বাবস্থায় আমার শুকরিয়া আদায় করবে, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, সাথে সাথে তোমার পিতামাতার শুকরিয়া আদায় করবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই আয়াত থেকে আমরা প্রমাণিত পেলাম আল্লাহ তাআলার ইবাদতের পরে পিতামাতার আনুগত্য সর্বাধিক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হওয়ার ন্যায় পিতামাতার প্রতি কৃতজ্ঞ হওয়া এটা ওয়াজিব। হাদিস শরীফের ভিতরে আল্লাহর নবী, বিশ্ব নবী, দয়ার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন এক ব্যক্তি এসে রাসূলের কাছে জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের কাছে এসে প্রশ্ন করল, আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় কাজ কোনটি? আল্লাহর কাছে সবচেয়ে বেশি কি কাজ? প্রিয় কাজ, ভালো কাজ, আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে এই ধরনের কাজ কোনটি আমাকে একটু বলুন। প্রশ্ন করল নবীর কাছে। প্রশ্ন করার পরে আল্লাহর নবী ঘোষণা করলেন, আল্লাহর কাছে সর্বাধিক বেশি প্রিয় কাজ হচ্ছে সব সময় নামাজ আদায় করা, যথা সময়ে নামাজ আদায় করা, সময় অনুযায়ী নামাজ আদায় করা, ফজরের সময় থাকতে ফজরের নামাজ আদায় করা, জোহরের সময় থাকতে জোহরের নামাজ আদায় করা, আসরের সময় থাকতে আসরের নামাজ আদায় করা, মাগরিবের সময় থাকতে মাগরিবের নামাজ আদায় করা, ইশারের সময় থাকতে ইশারের নামাজ আদায় করা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে সময় মতো নামাজ আদায় করা। জোরে বলি সুবহানাল্লাহ। ওই সাহাবী আবার প্রশ্ন করলো, হে রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এরপরে সর্বাধিক প্রিয় কাজ কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপরে তোমার সবচেয়ে বেশি আল্লাহর কাছে বেশি প্রিয় সেটা হচ্ছে পিতা মাতার সাথে সদ্ব্যবহার করা। জোরে বলি সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহর কাছে বেশি প্রিয় হচ্ছে সময় মতো নামাজ আদায় করা। কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। সময় মতো কি করা? নামাজ আদায় করা। এখন তো আমরা সময় মতো নামাজ আদায় করি না। এরকম অনেক মুসল্লি আছে সারাদিন নামাজ পড়লো না, রাতের বেলা আসার সময় এসে সবগুলো কাজা ভরে কি করে?
কাজা করে। এজন্য এটা নামাজ হবে না। কাজা বলতে কোনো নামাজ নেই। নামাজ যেটা পড়বে সময়ে পড়তে হবে। সময়ে যদি পড়তে না পারেন সেটা আপনার অপরাধ হয়ে গেল, এটার জন্য আপনাকে শাস্তি ভোগ করতে হবে। এজন্য আমরা এখন এমন অবস্থার মধ্যে চলে এসেছি মুসলমান, রাতের 1টা পর্যন্ত 2টা পর্যন্ত মোবাইলের মধ্যে অবস্থান করি, ফেসবুক নিয়ে নাড়াচাড়া করি, ইউটিউবের মধ্যে ঢুকে থাকি, কিন্তু ফজর আজান শোনার পরও ঘুম থেকে উঠতে পারে না, যথাসময়ে নামাজে হাজির হতে পারে না। ঠিক কিনা বলেন? ঘুমিয়ে কাজা করেছো ফজর, তখনই জাগনি যখনই জোহর। ঠিক না? ঘুমিয়ে কাজা করেছো ফজর, তখনই জাগনি যখনই জোহর, হেলাই দোলাই কেটেছে আচর, মাগরিবের শুনি আজান, এখনো সময় আছে হয়ে সাথে সামিল, সংগ্রামী আমি, বিপ্লবী আমি, আমি চির রণবীর। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয় যে জিনিস, সেটা হচ্ছে যথাযথভাবে সময় অনুযায়ী নামাজ আদায় করা, যথাযথভাবে 5 ওয়াক্ত নামাজের প্রতি গুরুত্ব দেওয়া। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরপরে সবচেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয় হচ্ছে মা বাবার সাথে উত্তম ব্যবহার করা। জোরে বলি সুবহানাল্লাহ। মা বাবার সাথে কি করা? উত্তম ব্যবহার করা। কারণ বিভিন্ন হাদিসের ভিতরে দেখা যাচ্ছে পিতামাতার আনুগত্য, সেবা যত্ন করার অনেক ফজিলত। সুবহানাল্লাহ। আমরা যাদের এখন বর্তমান, আমাদের তো পিতামাতা আছে, কিন্তু অনেকের পিতামাতা হারিয়ে গেছে। তারা আজকে বুঝতেছে পিতামাতা যে চলে গেল, তাদের খেদমত করতে পারলাম না, তাদের সেবা করতে পারলাম না, তারা চোখের পানি ছেড়ে নীরবে কান্নাকাটি করে করে আল্লাহর দরবারে প্রার্থনা করে। কিন্তু আমরা যারা পিতামাতা আছে, আমাদের আজকের হাদিস থেকে শিক্ষা নিতে হবে। হাদিস শরীফের ভিতরে দেখা যায় পিতামাতার আনুগত্য করা, পিতামাতাকে যারা সেবা যত্ন করবে তাদের ফজিলত অনেক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতা হচ্ছে জান্নাতের মধ্যবর্তী একটা দরজা। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যবর্তী দরজা হচ্ছে কে? পিতা। সুবহানাল্লাহ। এখন তোমার ইচ্ছা এর হেফাজত করা অথবা একে নষ্ট করে দেওয়া। যদি তোমার পিতাকে তুমি যত্ন করতে পারো, তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে। আর পিতামাতা যদি খারাপ ব্যবহার করো, তাহলে তুমি জাহান্নামী হয়ে যাবে। এখন তোমার দায়িত্ব এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর সন্তুষ্টি হচ্ছে পিতার সন্তুষ্টির মধ্যে নিহিত, আর আল্লাহর অসন্তুষ্টি হচ্ছে পিতার অসন্তুষ্টির মধ্যে নিহিত। জোরে বলি সুবহানাল্লাহ। যারা আল্লাহকে সন্তুষ্টি করতে চাও, তোমরা পিতামাতাকে সন্তুষ্টি করো, আর যারা আল্লাহর অসন্তুষ্টি কামাই করতে চাও, তোমরা পিতামাতাকে কষ্ট দাও। যারা পিতামাতাকে কষ্ট দেবে তাদের উপর আল্লাহ লানত, তাদের প্রতি আল্লাহ নাখুশ হয়ে যায়। আর যারা পিতামাতার প্রতি সন্তুষ্ট রাখতে পারবে, পিতামাতার সেবা যত্ন করবে, আল্লাহ বলতেছেন আমি তাদের উপর রাজি খুশি হয়ে যাই। জোরে বলে সুবহানাল্লাহ। সুতরাং এজন্য এই পিতামাতার প্রতি সব সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে। পিতামাতা যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায়, পিতামাতা যখন তাদের আর চলাফেরার যখন কোনো সময় থাকে না, তাদেরকে সব সময় সেবা যত্ন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অন্য একটা হাদিস শরীফের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই ব্যক্তির নাক ধুলি মলিন হোক। আবার রাসূল বললেন, সেই ব্যক্তির নাক ধুলি মলিন হোক। আবার রাসূল বললেন, সেই ব্যক্তির নাক ধুলি মলিন হোক। 3 বার বললেন। কয়বার? সেই ব্যক্তির নাক ধুলি মলিন হোক, সেই ব্যক্তির নাক ধুলি মলিন হোক, সেই ব্যক্তির নাক ধুলি মলিন হোক। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি 3 বার বললেন সেই ব্যক্তির নাক ধুলি মলিন হোক, ইয়া রাসূলুল্লাহ সেই ব্যক্তিটাকে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে পিতামাতার একজন বা উভয়জনকে পাওয়ার পরে, বৃদ্ধ অবস্থায় পাওয়ার পরে জান্নাতে যেতে পারল না, সেই ব্যক্তির নাক ধুলি মলিন হয়ে যাক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পাওয়ার পরও যে জান্নাতে যেতে পারল না, সে খুবই খারাপ অবস্থার মধ্যে দিন যাবে।
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, কোন আমলটা মহান আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সময় মতো নামাজ আদায় করা। এরপরে সবচেয়ে বেশি প্রিয় কাজ হচ্ছে পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুইটা কাজের পরে আল্লাহর পথে জিহাদ করা সবচেয়ে ভালো কাজ। জোরে বলে সুবহানাল্লাহ। তিনটা কাজের কথা বলেছেন এই হাদিস শরীফের ভিতরে। তবে আমাদেরকে মনে রাখতে হবে, আজকে স্পষ্ট করে আমি বলে দিতে চাই এই কথাটা, আমরা পিতামাতারকে সম্মান করব। পিতামাতা যতদিন বেঁচে থাকবে তাদের সেবা যত্ন করব, তাদেরকে খুশি রাখার চেষ্টা করব। তবে এখানে একটা কথা মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকর্তার নাফরমানির কাজে কোনো কথা মানা যাবে না। পিতামাতার আদেশ তখন মানা যাবে না যখন আপনাকে খারাপ পথে পরিচালিত করবে। আপনাকে যখন বলবে চুরি করতে, এটা মানা যাবে না। আপনাকে যদি বলে জানা ব্যবচার করতে, সেটা মানা যাবে না। আপনাকে যদি বলে আল্লাহর সাথে কোনো কিছু শরীক করতে, সেটা মানা যাবে না। কোনো মূর্তির পূজারি করতে বললে সেটা মানা যাবে না। এর সাথে সাথে অন্য সমস্ত ভালো নেক কাজগুলো, ভালো কথাগুলো তাদের মেনে চলতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু পিতামাতার সেবা যত্ন করা, সৎ ব্যবহারের জন্য তাদের মুসলমান হওয়া জরুরি নয়। অমুসলমান হলো, আমি মুসলমান, আমার পিতাও মুসলমান, আছে না? আমি মুসলমান, আমার মা মুসলমান, আমি মুসলমান গ্রহণ করেছি, আমার পিতাও মুসলমান। তারপরে তারা যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, সৎ ব্যবহার করতে হবে। তাদেরকে কোনো রকম কষ্ট দেওয়া যাবে না। যদিও বা পিতামাতা মুশরিক হয়, অমুসলিম হয়, তারপরও তাদেরকে কোনো ধরনের কষ্ট দেওয়া যাবে না। তাদের সাথে দেখা সাক্ষাৎ করতে হবে, তাদেরকে আপ্যায়ন করতে হবে, আদর যত্ন করতে হবে। তাহলে এটার মধ্য দিয়ে আল্লাহ রাসূল বলতেছেন, তোমরা জান্নাতি হবে। জোরে বলে সুবহানাল্লাহ। এরপরে আমাদেরকে মনে রাখতে হবে, কাফের পিতামাতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি মানুষকে নির্দেশ দিচ্ছি তার পিতামাতার প্রতি সদ্ব্যবহার করতে হবে। তবে ওরা যদি তোমার উপর কোনো বল প্রয়োগ করে আমার সাথে কিছু শরীক করার জন্য, এমত অবস্থায় তুমি তাদেরকে মেনে নেবে না। এমত অবস্থায় তাদেরকে মানা যাবে না। শিরিক করতে বললে তাদের কথা মানা যাবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গার মধ্যে বলেন, তোমার পিতামাতা যদি তোমাকে পীড়াপড়ি করে আমার সমকক্ষ দাঁড় করানোর জন্য, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, তুমি তাদের কথা মানবে না, তবে পৃথিবীতে তাদের সাথে সব সময় বসবাস করবে, সৎভাবে তাদের সাথে কথা বলবে। সূরা লুকমানের 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন। সুতরাং আমরা এখান থেকে বুঝতে পারলাম, যার পিতামাতা কাফের, তাকেও কাফের হওয়ার যদি আদেশ করে, যেমন আমার মা ও মুসলিম, আমি মুসলমান হওয়ার চেষ্টা করতেছি, কিন্তু সেটা বারবার সে বাধা দিচ্ছে, তখন তার কথা মানা যাবে। এটা কিন্তু মনে রাখবেন। কাফের, আমার পিতামাতা কাফের, আমাকেও সে কাফের বানাতে চায়, কিন্তু মুসলমানের গুরুত্ব আমার মনের মধ্যে এসেছে, আমি বুঝতে পারলাম ইসলাম ধর্মের গুরুত্ব, আমি মুসলমান হতে চাইলাম, কিন্তু তারা বারবার বাধা দিচ্ছে, তখন কিন্তু তাদের কথা মানা যাবে না। দুনিয়াতে অন্য অবস্থায় তাদের সাথে সদ্ব্যবহার করতে হবে, এটা স্পষ্ট করে বলে দিয়েছি। আল্লাহু আকবার। ইসলাম পিতামাতার সাথে সদ্ব্যবহার এমন গুরুত্ব দিয়েছে যে যদি জিহাদ ফরজ হয়, যতদিন পর্যন্ত জিহাদ ফরজে আইন না হবে, এই পৃথিবীতে জিহাদ করা ফরজে আইন যতক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত পিতামাতার অনুমতি ছাড়া জিহাদে না যাওয়ার জন্য বলা হয়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে হবে, যতক্ষণ পর্যন্ত জিহাদে যাওয়াটা ফরজ না হবে, ফরজে কিফায়ার স্তরে না থাকবে, ততক্ষণ পিতামাতার অনুমতি ছাড়া সন্তানের জন্য জিহাদে যোগদান করা জায়েজ নেই। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিহাদের ব্যাপারে যখন প্রশ্ন করা হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার পিতামাতা কি জীবিত আছে? তোমার পিতামাতা কি জীবিত আছে? তখন সে বলল, হ্যাঁ, আমার পিতামাতা বেঁচে আছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি তাদের খিদমতের জিহাদ করো। জোরে বলি সুবহানাল্লাহ। তাদের খিদমত করো, জিহাদে যাওয়ার কোনো দরকার নেই।
যতদিন পর্যন্ত জিহাদ ফরজ না হবে অন্যান্য জিহাদের মধ্যে যেতে হবে না। যদি তোমার পিতামাতা বেঁচে থাকে তাদের খেদমত করো, জোরে বলে সুবহানাল্লাহ। কত বড় কথা, কত বড় গুরুত্বের কথা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে বলে দিচ্ছেন পিতামাতার হক সম্পর্কে। অনুরূপভাবে পিতামাতার মৃত্যুর পরে পিতামাতা দুইজন মৃত্যুবরণ করেছে, পিতামাতা পৃথিবীতে বেঁচে নেই। ও দুনিয়ার মানুষেরা, পিতামাতা যখন বেঁচে নেই তাদের বন্ধু আছে, তাদের সঙ্গী আছে না? পিতামাতার অনেক সঙ্গী আছে, আমার চাচা আছে, আমার জেঠা আছে, আমার আত্মীয় স্বজন আছে, যাদের সাথে আমার পিতামাতা সব সময় ওঠা বসা করত, সব সময় গল্প গুজব করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন লোকের জন্য সবচেয়ে বেশি উত্তম কাজ হলো পিতামাতার মৃত্যুর পরে তার বন্ধুদের সাথেও সৎ ব্যবহার করা। জোরে বলি সুবহানাল্লাহ। পিতামাতা বেঁচে নেই দুনিয়াতে, অথচ তার সঙ্গীরা আছে, তার ভাইয়েরা আছে, জেঠা আছে, চাচা আছে, তাদেরকেও পিতামাতার মতো সম্মান করা, এটা রাসূল বলেছেন সুবহানাল্লাহ। পিতামাতার সেবা যত্ন করা, আনুগত্য করা, পিতামাতা হওয়ার দিক দিয়ে কোনো সময় বয়সের এখানে বয়সের কোনো নির্দিষ্ট টাইম নেই। আপনি যখনই পাবেন কি করতে হবে? পিতামাতাকে সেবা যত্ন করতে হবে সর্বাবস্থায়, সব বয়সে পিতামাতার সাথে সদ্ব্যবহার করাটা ওয়াজিব করে দেয়। ওয়াজিব বলে সুবহানাল্লাহ। অনেকে মনে করে আমি এখনো ছোট, আমার বয়স 20 বছর, আমি যখন আরেকটু টাকা পয়সা ইনকাম করব, বড় হব, তখন পিতামাতার খেদমত করব। এটা না, আপনার যখনই সময় হয়েছে, যখনই সুযোগ পেয়েছেন, কার খেদমত করতে হবে? পিতামাতার খেদমত। রাসূল বলেছেন এখানে বয়সের কোনো গণ্ডি নেই, সর্বাবস্থায় সব বয়সে পিতামাতার সাথে সদ্ব্যবহার করাটা ওয়াজিব করে দেওয়া হয়েছে। স্পষ্ট করে বলে দিলাম, ও দুনিয়ার মানুষেরা, পিতামাতা যখন বার্ধক্যে উপনীত হয়ে যাবে, তাদের যখন আর চলাফেরার কোনো বয়স থাকবে না, অসুস্থ হয়ে যাবে, বার্ধক্যে উপনীত হয়ে পিতামাতা সন্তানের সেবা যত্নের মুখাপেক্ষী হয়ে যায়। আল্লাহু আকবার। হাঁটা চলার সময় থাকে না, তখন তারা সন্তানের উপর কি হয়ে যায়? নির্ভর হয়ে যায়। সন্তানের চেহারার দিকে দেখে থাকে, আল্লাহু আকবার, নির্ভরশীল হয়ে পড়ে। তখন যদি সন্তানের পক্ষ থেকে সামান্য বিমুখতা প্রকাশ করা হয়, তবে তাদের অন্তরে তা ক্ষত হয়ে দেখা যাবে। সন্তান যদি কোনো ধরনের মায়ের সাথে দুর্ব্যবহার করে, সন্তান যদি মায়ের সাথে খারাপ ব্যবহার করে, মায়ের অন্তরটা গলে যায়, মায়ের অন্তরে দাগ লেগে যায়। এই দাগের কারণে সন্তানের কোনো আমল আর আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহু আকবার। কোন অবস্থায় যদি আপনার একটা আচরণের কারণে যদি আপনার পিতামাতা কোন ধরনের কষ্ট পেয়ে থাকে, তাহলে এই কষ্টের বিনিময়ে তাদের অন্তরে ক্ষত হয়ে যায়। আল্লাহু আকবার। তখন তাদের এই কাজের বিনিময়ে আপনার জীবনটা বরবাদ হয়ে যাবে। আল্লাহু আকবার। এজন্য ভাইয়ের আমার, অপরদিকে দেখা যাচ্ছে বার্ধক্যের উপসর্গসমূহ স্বভাবগতভাবে মানুষকে কিটকিট করে দেয়। মানুষ যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায়, একটা ছোট্ট মাসুম বাচ্চার মতো তার আচরণ হয়ে যায়, ঠিক কিনা বলেন? সে একটা ছোট্ট মাসুম বাচ্চার মতো হয়ে যায়, সে কিটকিটে মেজাজের হয়ে যায়, তার কথাবার্তা ভালো লাগে না, সন্তানের কথাবার্তা ভালো লাগে না, তার মনে যেটা চায় সেটা করে, কিটকিটে ব্রেন হয়ে যায়। তদুপরি বার্ধক্যের শেষ প্রান্তে যখন বুদ্ধি বিবেচনা অকেজো হয়ে পড়ে, তখন পিতামাতার বাসনা দাবি দাওয়াগুলো এমন ধরনের হয়ে যায় যা সন্তানের পক্ষে পূরণ করা সম্ভব হয় না, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। এমন সময় যখন বার্ধক্য উপনীত হয়ে যায়, পিতামাতার ব্রেন যখন স্টার্ট হয়ে যায়, পিতামাতার ব্রেন যখন কিটকিটে হয়ে যায়, এমন সময় অনেক জিনিস চেয়ে বসে থাকে যেটা সন্তানের পক্ষে পূরণ করা সম্ভব হয় না। এমন অবস্থায় যখন হয়ে যায়, তখন পিতামাতার বাসনা দাবি দাওয়াগুলো পূরণ করার জন্য সন্তান যখন কষ্টে পড়ে যায়, তাদের সন্তানের পক্ষে কঠিন হয়ে যায়। এমত অবস্থা আল্লাহ তাআলা এসব অবস্থায় পিতামাতার মনোতুষ্টি করার জন্য সুখ শান্তি বিধানের আদেশ দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদেরকে মনে করিয়ে
দেয়, ও সন্তান, আজকে তোমার পিতামাতা এই বৃদ্ধ বয়সে ব্রেনটা কিটকিটে হয়ে গেল, মেজাজটা কিটকিটে হয়ে গেল। তুমি একটু স্মরণ করো, তুমি যখন ছোট্ট ছিলে, তোমার মায়ের পেট থেকে যখন পৃথিবীর বুকে অবতরণ করলে, তখন তোমার কি অবস্থা ছিল? তুমি তো দুনিয়ার কোনো কিছুই বুঝতেছে না, দুনিয়ার কোনো বোঝার শক্তি তোমার ছিল না। তখন তোমাকে চিন্তা করতে হবে সেই কঠিন সময়ের প্রতি। তখন তোমাকে শৈশবকাল স্মরণ করিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে আজ পিতামাতা তোমার যতটুকু মোকাবেক্ষী, এক সময় তুমিও তদাপেক্ষা তাদের মোকাবেক্ষী ছিলে। জোরে বলি সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। আজকে আমার পিতামাতা বৃদ্ধ বয়সে আমার উপর যেভাবে মোকাবেক্ষী, আমরাও এক সময় পিতামাতার মোকাবেক্ষী ছিলাম। পিতামাতার যখন সন্তান পৃথিবীর বুকে আসলো, 10 মাস 10 দিন কঠিন সাধনার পরে যখন ডেলিভারি হয়ে গেল, ডেলিভারিতে আল্লাহু আকবার কত পেটের কষ্ট পেল, অজস্র নদীর মতো রক্ত ঝরতে লাগলো মায়ের পেট থেকে। আল্লাহ আল্লাহ আল্লাহ, সেই কঠিন মুহূর্তকে তুমি একটু স্মরণ করো, যখন তোমার কোনো হুঁশ ছিল না, জ্ঞান ছিল না, কথা বলার শক্তি ছিল না, তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের বুকে তোমার জন্য দুধের ব্যবস্থা করে দিয়ে তোমাকে লালন পালন করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এভাবে রব্বুল আলামিন বলেন, যারা এই বৃদ্ধ বয়সে তোমরা যখন পিতামাতাকে পেয়ে যাবে, তোমরা একটু শৈশবকাল স্মরণ করিয়ে নিবে। আজ পিতামাতা তোমার যতটুকু মোকাবেক্ষী, এক সময় তুমিও তদপেক্ষায় বেশি তাদের মোকাবেক্ষী ছিলে। তখন তারা যেমন নিজেদের আরাম আয়েশ কামনা বাসনা তোমার জন্য কুরবান করে দিয়েছিলেন, তোমার অবুঝ কথাবার্তাকে স্নেহ মমতার আবরণ দ্বারা ডেকে নিয়েছিলেন, তেমনি মোকাবেক্ষিতার এই দুঃসময়ে বিবেককে কাজে লাগিয়ে সুজন্যবোধের তাগিদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, খবরদার খবরদার, এই অবস্থায় যখন তুমি পৌঁছে যাবে, তোমার পিতামাতা যখন বৃদ্ধ বনিত হয়ে যাবে, তোমার পিতামাতা যখন তোমার মোকাবেক্ষী হয়ে যাবে, খবরদার খবরদার, তাদের সাথে উ শব্দটা পর্যন্ত বলা যাবে না। সুবহানাল্লাহ, উ শব্দ পর্যন্ত বলা যাবে না, তাদের কষ্টের বিনিময়ে বলা যাবে না, এই বুড়ি তুমি আমাকে কত কষ্ট দাও, এই বুড়ি তোমার কারণে আমি সংসার করতে পারি না, এই বুড়ি তোমার কারণে আমি শহরে থাকতে পারি না, এই বুড়ি তোমার কারণে আমার স্ত্রী নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারে না, তুমি সবসময় আমাকে জ্বালাতন করো, আমাকে নির্যাতন করো বিভিন্ন কথার মাধ্য দিয়ে। এই ধরনের যদি কোনো সন্তান, কুলাঙ্গার সন্তান যদি এই ধরনের কোনো শব্দ আচরণ করে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাদের উভয়ই জাহান ধ্বংস হয়ে গেল, তাদেরকে অবশ্যই জাহান্নামে নিক্ষেপ করা হবে। জোরে বলি নাউযুবিল্লাহ। এই দুঃসময়ে আমাদের উ শব্দ পর্যন্ত বলা যাবে না, এটা ইঙ্গিত করা হয়েছে। বিরক্তি করা যাবে না, এমনকি তাদের কথা শুনে বিরক্তি দীর্ঘশ্বাস পর্যন্ত ফেলা যাবে না। মোট কথা হচ্ছে, যে কথায় পিতামাতার সামান্য কষ্ট হয় তা আল্লাহ পাক নিষিদ্ধ করে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। এরপরে বলা হয়েছে, ওয়ালা তানহারহুমা, এখানে নাহর শব্দ ব্যবহার করা হয়েছে, তাদেরকে দমক দেওয়া যাবে না, তাদেরকে দমক দিয়ে কথা বলা যাবে না। এটা যদি কষ্টের পর কষ্ট হয়, কষ্টের পর কষ্ট হয়, তারপরও তাদেরকে কোনো ধরনের দমক দিয়ে কথা বলা যাবে না। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের মধ্যে দুটি কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। প্রথমে বলেছেন নেতিবাচক কথা, পিতামাতার সামান্যতম কষ্ট হতে পারে এরকম কোনো কাজ করা যাবে না, এমন সব কাজে নিষিদ্ধ করাও যাবে না। দ্বিতীয় আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পিতামাতার সাথে সব সময় ভালো আদবের সাথে কথা বলবে, সব সময় সুন্দরভাবে কথা বলবে, এইভাবে সুন্দর চলাফেরা করবে, তাদের সাথে সম্প্রীতি বজায় রাখবে, তাদের সাথে ভালোবাসার সুরে নরমের সাথে কথা বলবে। জোরে বলে সুবহানাল্লাহ। কারণ এই মায়ের পায়ের নিচে সন্তানের কি জান্নাত, মায়ের পায়ের নিচে সন্তানের, এই কথা বলতে, মায়ের পায়ের নিচে কি জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত,
তোমারই পদতলে রয়েছে জান্নাত গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদতলে রয়েছে জান্নাত ঠিক কিনা বলেন ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদতলে রয়েছে জান্নাত কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের কথা দিলেন তাদেরই প্রতি সদা এহসান তরে কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের কথা দিলেন তাদেরই প্রতি সদা এহসান তরে তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ তাদেরই রাগে যে রব হয় যে অসন্তোষ তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ তাদেরই রাগে যে রব হয় যে অসন্তোষ কোদারি রহম ছাড়া এ দরায় কি দরকার মায়ের পায়ে তলে সন্তানে জান্নাত জোরে বলি সুবহানাল্লাহ ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদতলে রয়েছে জান্নাত ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদতলে রয়েছে জান্নাত কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের কথা দিলেন তাদেরই প্রতি সদা এহসান সবাই কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের কথা দিলেন তাদেরই প্রতি সদা এহসান তরে তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ তাদেরই রাগে যে রব হয়ে যায় সন্তোষ কোদারি রহম তারা এ দরাই দরকার কোদারি রহম তারা এ দরাই দরকার ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদতলে রয়েছে জান্নাত জোরে আল্লাহু আকবার আরে জোরে আল্লাহু আকবার সুতরাং ভাইয়ের আমার এই পিতামাতার খেদমত আমাদেরকে করতে হবে বেশি বেশি করে কারণ যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমাদেরকে পৃথিবীর আলো দেখিয়েছেন যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত সেই মায়ের খেদমত আমাদের করতে হবে জোরে বলে সুবহানাল্লাহ মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপুষ বানাইল ঋণের শোধ হবে না এমন দরদি ববে তার হবে না কেহ মা গজরে বলি সুবহানাল্লাহ মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপুষ বানাইল ঋণের শোধ হবে না পাপুষ বানাইল ঋণের শোধ হবে না জোরে বলেন সুবহানাল্লাহ সেই মায়ের খেদমত আমাদের করতে হবে বেশি বেশি করতে হবে কারণ মায়ের সন্তুষ্টির মধ্য দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো ছোট্ট একটি ঘটনা বলে আমি আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ একদিন মূসা আলাইহিস সালাম কুহে দূরে গিয়ে বললেন হে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের মধ্যে আমার দুস্থ হবে এমন কোন ব্যক্তি বর্তমানে দুনিয়াতে আছে কিনা কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন কে বলতেছে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য কুহে দূরে গিয়ে বলতেছেন হে আল্লাহ বেহেশতের মধ্যে আমার সাথে বন্ধু হবে আমার সাথে দুস্থ হবে বেহেশত আমার সঙ্গী হবে এরকম কোন মানুষ বর্তমানে দুনিয়াতে আছে কিনা সুবহানাল্লাহ কে বলতেছে মূসা আলাইহিস সালাম বলতেছে তখন আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বললেন এই পৃথিবীর বুকে তোমার সাথে কি জান্নাতে বসবাস করবে তোমার সাথে কি জান্নাতে যাবে
এরকম একটা মানুষ এই পৃথিবীর মধ্যে আছে। দামেস্ক শহরে, দামেস্ক নামক একটা শহরের মধ্যে, তার নাম হচ্ছে আলী বিন মুনাফিক নামে গুস্ত বিক্রেতা। জোরে বলি সুবহানাল্লাহ। একজন গুস্ত বিক্রেতা, তোমার সাথে একই সাথে জান্নাতে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। একজন গুস্ত বিক্রেতা বর্তমানে দুনিয়াতে আছে, সে দামেস্ক শহরে বসবাস করে। সে তোমার সাথে বেহেশতের মধ্যে তোমার প্রধান বন্ধু হবে। জোরে বলি সুবহানাল্লাহ। ইহা শুনিয়া মূসা আলাইহিস সালাম আনন্দিত হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। খুশি হয়ে দামেস্কের দিকে ছুটে চললেন, দামেস্ক শহরের দিকে ছুটা আরম্ভ করলেন। তাহার অন্তরে কত শত খুশির বন্যা বয়ে যাচ্ছে। দুনিয়ায় থাকতে আমি একটা জান্নাতের বন্ধুর খোঁজ খবর নেব, দুনিয়ায় থাকতে আমি জান্নাতের বন্ধুর খবর পেয়েছি, জান্নাতের বন্ধুর চেহারা দেখতে পাবো, তার কত খুশি। খুশি হয়ে সে দামেস্ক শহরের দিকে যাত্রা শুরু করলেন। যাত্রা করার পরে ওই দামেস্ক শহরে গিয়ে বেহেশত বন্ধুর সাথে সাক্ষাৎ হওয়ার জন্য মরিয়া হয়ে গেলেন। খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন, ঘুম বন্ধ করে দিলেন। সব সময় তার দিলের ভিতরে পেরেশান, কখন ওই বন্ধুর সাথে একটু দেখা করবো। সুবহানাল্লাহ। খানাপিনা বন্ধ করে দিয়ে, ঘুম বন্ধ করে দিয়ে, নিদ্রা ত্যাগ করিয়া বহুত পরিশ্রমের বিনিময়ে নির্দিষ্ট জায়গায় গিয়ে দেখলেন এক ব্যক্তি গোশত বিক্রয় করতেছে, কিন্তু তার চেহারাটা খুবই বিশ্রী। তার চেহারাটা কি খুবই বিশ্রী। একটা গোশত বিক্রেতা, তার চেহারাও সুন্দর নেই, বিশ্রী একটা চেহারা নিয়ে তিনি গোশত বিক্রি করতেছেন। এমত অবস্থায় তিনি সেখানে গেলেন, তাকে দেখলেন। যাওয়ার পরে তার সামনাসামনি যখন হলো, তার চেহারা দেখে কিন্তু সন্দেহ হলো, এত বিশ্রী চেহারার মানুষ কিভাবে আমার সাথে জান্নাতে যাবে, আমার সাথে একই সাথে প্রধান বন্ধু হবে জান্নাতের ভিতরে। আল্লাহ পাক তো বললেন, ওই দামেস্ক শহরের একজন গোশত বিক্রেতা তোমার সাথে জান্নাতে যাবে। আমার সন্দেহ হচ্ছে এই বিশ্রী চেহারা নিয়ে সে কিভাবে জান্নাতে যাবে। কিন্তু আল্লাহ পাক যে নামটা বলেছেন হবু সেই নামটাও তার আছে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু নামের অনুযায়ী মিল পাওয়া যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে গোশত বিক্রি করা যখন শেষ হয়ে গেল, ওই কসাই গোশত বিক্রি করার পরে কয়েক টুকরা গোশত তিনি রাখলেন। রাখার পরে কয়েক টুকরা গোশত তিনি নিজের তোলের মধ্যে ভরে নিলেন। নিজের তোলের মধ্যে ভরে নেওয়ার পরে তিনি বাড়ির দিকে রওনা হলেন। মূসা আলাইহিস সালাম ওই গোশতওয়ালা কসাইওয়ালার সাথে সাথে তিনিও তার পিছনে পিছনে বাড়ির দিকে রওনা করলেন। ভাইয়ের আমার, কসাই যখন ঘরে গিয়ে নিজ সাথে গোশতগুলো ফাঁকায় যেখানে বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে ওই গোশতগুলো সুন্দরভাবে রান্না বান্না করলেন, নিজের হাতে পাকাইলেন। নিজ সাথে আবার রুটি তৈরি করলেন। নিজ সাথে রুটি তৈরি করার পরে তার একজন বৃদ্ধা মা আছে, যিনি হাঁটাচলা করতে পারে না, অন্ধ একজন মানুষ। আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে সব সময় তিনি তার মাকে খেদমত করেন। ওই গোশতওয়ালা কসাই বাড়িতে গিয়ে গোশতগুলো রান্না করে আবার নতুন ভাবে রুটি তৈরি করার পরে তার বৃদ্ধা মাকে অতি যত্ন সহকারে রুটিগুলো খাওয়ালেন, গোশতগুলো খাওয়ালেন। চামচ দিয়ে গোশতের ঝোলগুলো তার মুখে তুলে দিলেন। তৃপ্তির সহিত খাওয়া দাওয়া করার পরে আল্লাহ রব্বুল আলামিন হুকুমে ওই মায়ের সেবা যত্ন করতে লাগলেন এবং এমন ভাবে সেবা যত্ন করতে লাগলেন, তৃপ্তির সহিত খাওয়ার পরে মুখখানা রুমাল দিয়ে মুছে দিলেন সুন্দরভাবে। এইভাবে অবস্থা যখন তার সাথে সেবা যত্ন করতে লাগলেন, ওই মা তার সন্তানের সেবা যত্নের বিনিময়ে খুশি হয়ে আল্লাহর দরবারে দুই হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, হে বারি তাআলা, আমার এই সন্তানকে আল্লাহ কিয়ামতের দিন নয় জান্নাতের ভিতরে এই জওয়ানার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তুমি জান্নাত দিয়ে দিয়ে। জোরে বলে সুবহানাল্লাহ। কে দোয়া করতেছে? তার মা সন্তানের জন্য দোয়া করতেছে, যে সন্তান আমাকে এত সুন্দর করে রান্না বান্না করে রুটি তৈরি করে তৃপ্তির সহিত খাওয়া দাওয়া করিয়ে আমার মুখখানা মুছে দিলেন, কাপড় দিয়ে মুছে দিলেন। আবার দেখা যাচ্ছে ওই মায়ের নষ্ট করে গেল খাবার তিনি আবার নিজে ধুয়ে দিচ্ছেন। এই দৃশ্য দেখে মা খুব খুশি হয়ে গেলেন এবং আল্লাহর দরবার দোয়া করলেন। এই কথা
মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কসাইয়ের সাথে যখন তার বাড়িতে গেলেন, কিন্তু তিনি যে আল্লাহর পয়গম্বর এই কথা তিনি জানেন না, পরিচয় দিলেন না, তার নিকট কিছু জিজ্ঞাসা করলেন না। এমত অবস্থায় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল কিছু কাজ সেরে নিয়ে এরপর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই কসাই জিজ্ঞেস করলেন, তাই এই বিদ্যার এটা হচ্ছে আমার মা, এটা হচ্ছে কি আমার মা জননী, আমার মাকে আমি সব সময় খেদমত করি। এবং মূসা আলাইহিস সালাম বললেন, আপনি তাকে রুটি খাওয়ালেন, গোশত দিয়ে রান্না বান্না করে খুব যত্ন করে খাওয়ালেন, এত কিছু কোনে করলেন? তিনি বললেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। জোরে বলে সুবহানাল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য। তখন মূসা আলাইহিস সালাম বললেন, তুমি যখন তোমার মাকে সুন্দর করে রান্না বান্না করে খাওয়ায়া তুমি যখন ঘর থেকে একটু বের হয়েছ, আমি এখানে বসে আছি, আমি শুনতে পেলাম তোমার মা আল্লাহর দরবারে দুই চোখের পানি ছেড়ে দিয়ে গুনগুন করে কান্না করে করে আল্লাহর দরবারে প্রার্থনা করলো, হে বারি আল্লাহ, হে রব্বুল আলামিন, আমার মা ওই সন্তানের জন্য তার বৃদ্ধ মা দোয়া করতে লাগলেন, রব্বুল আলামিন আমার এই সন্তানের আজকের যেই কষ্ট, যে মেহনত, যে শ্রদ্ধাবোধ আমাকে দেখালো, এই শ্রদ্ধাবোধের কারণে আমি খুশি হয়ে গেলাম, আমার খুশি হয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করলাম। বর্তমান জামানার মূসা আলাইহিস সালাম আমাদের নবী, আমরা তার উম্মত, যদিও তার সাক্ষাৎ আমাদের ভাগ্যে জুটে নাই, তবু আমরা তাকে প্রাণের সহিত বেশি ভালোবাসি, ভক্তি করি। হাসরের দিন তাহার শাফায়াতের আশা করি। আমার মা পত্র মুনাজাত করিয়া বলেন, হে আল্লাহ, আমার ছেলেকে বেহেশতের মধ্যে আমাদের নবী মূসা আলাইহিস সালামের বন্ধু বানিয়ে দিয়ে, জোরে বলি সুবহানাল্লাহ, বন্ধু বানিয়ে দিও। এটা আমার মা প্রতিদিন দোয়া করে। মূসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে বললেন, সুবহানাল্লাহ, মাতা পিতা কি অমূল্য দান, হে ভাই আরিফ, নিশ্চয়ই আল্লাহ পাক আপনার মায়ের দোয়া কবুল করেছেন, আমি সেই মূসা নবী, আপনি সত্যি ধন্য হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন জান্নাতে আমি আপনার বন্ধু হয়ে যাব। জোরে বলে সুবহানাল্লাহ, জান্নাতে আমি আপনার বন্ধু হয়ে যাব। অন্য এক রাতে আছে মূসা আলাইহিস সালাম আল্লাহর নিকটে আরজ করলেন, হে প্রভু আমাকে উপদেশ দিন। আল্লাহ পাক বলেন, নিজ মাতার সাথে ভালো ব্যবহার করো। দ্বিতীয়বার আবার যখন বললেন, আল্লাহ তাআলা আমাকে আর একটু উপদেশ দিন, আল্লাহ পাক বললেন, নিজ মাতার সাথে ভালো ব্যবহার করো। দ্বিতীয়বার আবার বললেন, আমাকে আর একটু উপদেশ দিন। আবারও আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি মায়ের সেবা করো। জোরে বলি সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে 9 বার বললেন। কয়বার? 9 বার বললেন, তুমি তোমার পিতামাতাকে খেদমত করো, মায়ের সেবা করো, মায়ের সেবা যত্ন করো। এর বিনিময়ে বোঝা যায় ও দুনিয়ার মানুষেরা, মায়ের কত মূল্য, মায়ের কত মূল্য, মায়ের কত মূল্য। মা বড় ধন, রক্তের বাঁধন, যদিও পৃথক হয় নারীর কারণ। জোরে বলে নাউজুবিল্লাহ। এই মাকে সবসময় খেদমত করতে হবে, এই মায়ের আমাদেরকে সেবা যত্ন করতে হবে। যদি তাই করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই মায়ের খেদমতের বিনিময়ে আমাদের সমস্ত নেক আমলগুলো কবুল করে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মা বাবার সাথে ভালো ব্যবহার করবে দুনিয়াতে আমি তাদের সাথে ওলি হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। কবরের ভিতরে মুনেস হয়ে যাব, হাসরে রহিম হয়ে থাকবো, ফুলসিরাতে হাদি হয়ে থাকবো, আর জান্নাতের ভিতরে তাদের সাথে আমি গল্প করার সাথী হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। যারা পিতামাতার খেদমত করবে, যারা পিতামাতাকে সেবা যত্ন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা মা বাবার সাথে ভালো ব্যবহার করবে দুনিয়াতে আমি তাদের সাথে ওলি রূপে থাকবো। জোরে বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে তাদের সাথে আমি ঘনিষ্ঠ বন্ধু হয়ে যাব, বিনা প্রয়োজনীয় অনেক হাসি কৌতুক তাদের সাথে আমি করব। ও দুনিয়ার মানুষেরা, আমি আরেকটা ছোট্ট ঘটনা বলবো। বায়জিদ বুস্তামির নাম সবাই শুনেছেন। কার নাম? বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি যে বছর হজ করতে গেলেন, লক্ষ লক্ষ লোকের সহিত হজ সমাধা করিয়া মুরাকাবা অবস্থায় আল্লাহর নিকট আরজ করলেন, হে প্রভু, লক্ষ লক্ষ লোকে ধন সন্তানের মায়া বিসর্জন দিয়া এই ময়দানে হজ পালন করার জন্য এসেছে, তুমি সকলের হজ কবুল করেছো কিনা? আল্লাহর তরফ থেকে ইলহাম হলো, হে বায়জিদ, আমি সকলের হজ কবুল করেছি, কিন্তু এক ব্যক্তির হজ কবুল করি না।
এক ব্যক্তির হজ কি করে নাই? কবুল করে নাই। সকলের হজ কবুল করেছে, কিন্তু এক ব্যক্তির হজ আমি কবুল করে নাই। ইহা শুনিয়া আরজ করলেন, হে প্রভু, সেই ব্যক্তিটাকে। তখন বলল, সেই ব্যক্তি সম্পর্কে আমাকে একটু অভিহিত করো। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অমুক পাহাড়ের পাশে এক ব্যক্তি আছে, হাতুফা, কত অবস্থায় সে পড়ে আছে। তার নাম হচ্ছে মুহাম্মদ বিন হারুন। তার বাড়ি হচ্ছে বলক শহরে। ইহা শুনিয়া বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ওই পাহাড়ের দিকে ছুটে গেলেন। ওইখানে গিয়ে দেখলেন এক ব্যক্তি হাত পা কত অবস্থায় পাড়ি পড়িয়া আল্লাহর নাম জিকির করতেছে। কার নামে? আল্লাহর নামে জিকির করতেছে, কিন্তু তার হাত পায়ের মধ্যে কত অবস্থায় দেখা যাচ্ছে। লক্ষ লক্ষ মানুষ হজ করতে যায়, কিন্তু অনেক মানুষের হজ কবুল করা হয় না, যাদের প্রতি মা বাপ নারাজ। যাদের প্রতি কি? মা বাপ নারাজ। যাদের প্রতি মা বাপ নারাজ, তারা হাজার কোটি বার হজ করলেও তাদের হজ কবুল হবে না। কত বড় কথা! তিনি তার নিকটে গিয়ে যাইতে না যাইতে সে চিৎকার দিয়ে বলে উঠল, হে বায়জিদ, আমার হজ কবুল হয় নাই, সেজন্য বুঝি তুমি আমাকে দেখতে এসেছো। আজ 28 বছর যাবত আমি হজ করি, আমার একটি হজ আল্লাহর দরবারে কবুল করা হয় না। প্রতি বছর আমি হজ থেকে আসার পরে আমার কাছে ইলহাম করা হয়, ও মুহাম্মদ বিন হারুন, তোমার হজ কবুল করা হলো না, তোমার হজ কবুল করা হলো না, তুমি তোমার পথে চলে যাও। ইহা শুনে বায়জিদ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হে মুহাম্মদ বিন হারুন, আপনি আল্লাহর এত নিকটে পৌঁছে গেছেন, আল্লাহর এত প্রিয় বান্দা হওয়ার পরও আপনার নাম আমাকে জানানোর পরও আপনার হজ কেন কবুল করা হয় না? আপনার হজ কেন কবুল হচ্ছে না? আপনি কি তাহা জানেন? তিনি কাঁদতে কাঁদতে বললেন, ভাই, তাহা জানি, কিন্তু সেই রোগের ওষুধ দুনিয়ার মধ্যে আর নাই। কোন এক সময় আমার স্ত্রী রন্ধন কাজে ব্যস্ত ছিল, তখন আমার মায়ের সহিত তার সব সময় কলহ বিবাদ লেগে থাকতো। আমার মাকে একদিন আমার স্ত্রীর মহব্বতে পড়ে আমার মাকে আমি একদিন ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলাম ঘর থেকে। ও দুনিয়ার মানুষেরা, সেই মাকে কষ্ট দেওয়ার কারণে ধাক্কা দিয়েছিলাম। তিনি কষ্ট পেয়ে প্রাণের ব্যথায় বলেছিলেন, আল্লাহ যেন তাকে জাহান্নামে নিক্ষেপ করে। এরপর আমি অপরাধ স্বীকার করিয়া মায়ের পায়ে পড়িয়া ক্ষমা চেয়েছিলাম। তখন তিনি সন্তুষ্ট হয়ে দোয়া করেছিলেন, হে বাবা, তুমি যেন আল্লাহর আমার বন্ধু হও, তুমি যেখানে যে অবস্থায় থাকো না কেন সেইখানে যেন আল্লাহর সহিত কথা বলতে পারো। আল্লাহ পাক মায়ের দোয়া কবুল করেছেন। তা আমি সবসময় সব বিষয় আল্লাহর রহমতে জানতে পারি, কিন্তু মায়ের পূর্বের বদদুয়ার কারণে আমার জাহান্নামী না হওয়া উপায় নেই। এই জন্য আমার হজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে না। জোরে বলি সুবহানাল্লাহ। দেখেন কত বড় কথা! শুধুমাত্র একবার তার মা তার জন্য বদদুয়া করেছিলেন, সেই বদদুয়ার কারণে সে কি এখনো পর্যন্ত তার হজ কবুল করা হচ্ছে না। আল্লাহু আকবার। এই জন্য আসুন ভাইয়ের আমার, কথা সংক্ষিপ্ত করে বললাম, এই পিতামাতা আমাদের জন্য কত বড় ধন, কত বড় মহব্বতের জিনিস। যারা পিতামাতা হারিয়ে ফেলেছেন তারাই বুঝে। এই জন্য সব সময় আমাদেরকে রাখতে হবে এই পিতামাতার বেশি বেশি সম্মান, এই পিতামাতার সেবা যত্ন করা। এই পিতামাতা আমাদের জান্নাত, আবার এই পিতামাতা আমাদের জন্য জাহান্নাম হবে। যারা পিতামাতাকে সম্মান করবে, ইজ্জত করবে, খেদমত করতে পারবে, তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আর যারা পিতামাতাকে পাওয়ার পরও জান্নাত কামাই করতে পারবে না, তাদের তো বদনসিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি বুঝদান করুক। এবং আজকের এই মাহফিল যারা আয়োজন করেছে তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের সকলকে, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।